টিউটর। হিমা কি হলো? এটাও সম্ভব? মধু খাবো একজনের, মধু ঢালবো আর একজনের। এসব কি হচ্ছে ভাই দেশে? আজ যে অন্য কারো, কাল সে অন্য কারো। এইরকম করে যদি দেশ চলতে থাকে তাহলে ভাই সত্যিকারের ভালোবাসা, যাকে টুরু লাভ বলে, সেটার প্রতি তো মানুষের ভরসা বিশ্বাস সব উঠে যাবে। তো কি খবর আমার ভাই সব? আবার একটা নতুন ভিডিওতে চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। হাই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। একটাই আফসোস, আবার ভালোবাসা কখনোই তোমার হৃদয়ে স্পর্শ করতে। একজনের মনে প্রেমের নেশা জাগিয়ে তুমি অন্য কাউকে করলে আপন। ভাবলে না তুমি মধু ঢালার পরে কি ভাববে তার প্রিয়জন? তো হ্যাঁ গাইজ, কোয়েলের শ্মশান যাত্রায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকে শ্মশান যাত্রার পরে যে সিনগুলো হয়, শ্রাদ্ধ, শ্রাদ্ধান্ন, ভুরি ভোজ, সব তোমাদেরকে দেখাবো। शाबाश बेटा, बहुत बढ़िया। আমাদের সম্পর্ক 6 মাস হয়ে গেছে, তেন কিছু প্রবলেম হচ্ছিল, তেন হুট করে আমরা বিয়ে কিন্তু ভাই এর আগের মালটা তো দেখতে ভালো ছিল, এই মালটাকে আবার ধরার কি দরকার ছিল? সেটাও তো ভালোই ছিল, খারাপ কি ছিল? এ তো সোনার বরণ রূপ, সোনা বরণ রূপ, হিরে বরণ রূপ কন্যার ঘাস বরণ চুল। তো গাইস কিছু কথা ক্লিয়ার করতে আসলাম আমরা। যখন তুমি একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করে ঘরের লোকের সামনে আনো, তখন তোমার ঘরের লোক যখন ঝাঁটা হাতে ঘরের সামনে দুয়ারে এসে দাঁড়ায়, তোমার মা বা তোমার বাবা, তখন তুমি বলবে এরকম ভাবে। তো গাইজ তোমাদের সামনে একটা কথা ক্লিয়ার করে বলতে এসেছি। হ্যাঁ বল, শুনবো। তোমাদেরকে আমি বিশ্বাস করাতে চাই না এটা ফেক বিয়ে কি অরিজিনাল বিয়ে কি। করাস না ভাই, একদম বিশ্বাস করাস না। কারণ মানুষ সব বোঝে। মানুষ বোঝে যে একটা রুমের ভেতরে একটা মেয়েকে নিয়ে যাচ্ছিস আর পুলিশ সজ্জার খাটে অন্য মেয়ে। মানুষ সব বোঝে, মানুষ এত বোকা চোদা নয়, মানুষ সব বোঝে সব। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। তোমরা অনেকেই ভুলভাল কমেন্ট করছো, দেখছি ফেক বিয়ে কি, কিন্তু বারবার কোয়েলের নামটা উঠে আসছে। আসবেই তো, আসবেই তো, কারণ তোরাই তো গান পাকা মুখে বলতিস এ কোয়েল দেখ এটা কি, এটা দুবাই না, চোরের বাচ্চার মন ভেঙে গেছে, চোরের বাচ্চার এখন অন্য জায়গায় মন ধরে গেছে, তাই সে তোমাদেরকে চেনে না ভালো করে। ये बहनचोद सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चोद के बच्चे। যে কোয়েল তো তোমার ইয়ে ছিল। দেখো আমি কি তোমাদের কোনোদিন বলেছি কোয়েল আমার গার্লফ্রেন্ড বা কোয়েল কিছু? তো তুমি তো এখনো কোনোদিন বলনি যে কোয়েল তোমার কেউ নয়। দেখো তোমরা যে এইরকম করছো, তোমাদের কাছে যে প্রেমের মানেটা হচ্ছে খালি বিছানায় তোলা। তো তুমি তো কোয়েলের সাথে কি করেছো সে তুমি জানো। তো তোমার সোশ্যাল মিডিয়ায় আসাটা উচিত হয়নি কোয়েলকে নিয়ে, এটা একটা সত্যি কথা। এই কথাটা যদি তোমাকে আমি ছোট ভাই হিসেবে বললাম, তো একটা মেয়ের জীবন তুমি শেষ করলে, এটা কিন্তু ঠিক নয়। কোয়েলের সাথে এখন আমার বা ওর আর কোনো কথা হয় না, কোনো ইয়ে হয় না, আমরা বলতে চাই না ওর সাথে কথা। এই যে কথাটা বললে যে কোয়েলের সাথে তোমাদের কথা হয় না, কথাটা কেন হয় না? যদি কোয়েল তোমাদের বন্ধু হয় তাহলে কোয়েল তো তোমাদের বিয়েতে থাকা উচিত। মানুষকে আর কত বোকাচোদা বানাবে? মানুষের কপালে গিয়ে সি লেখা আছে, মানুষ কি কিছুই বোঝে না? এতটাই বোকা পেয়েছো? তো প্লিজ এই কমেন্ট গুলো করো না। এই যে কোয়েল আমারে কেন ভাই ওর সাথে কেন কথা বলতে চাস না? কিসের প্রবলেম? সে যদি তোর বন্ধু হয়ে থাকে, কিসের প্রবলেম? তোর বিয়েতে আসবে, খাবে দাবে, আনন্দ করবে, খুশির খবর তো। কিসের প্রবলেম ভাই? তোরা তো গান ফাটছে কেন? আমরা দুজন নতুন লাইভ শুরু করেছি, আমাদের ভালো থাকতে দাও, সুখে থাকতে দাও, কারোর নামটা আমরা টেনে নেব না, ঠিক আছে? এখন বলছি আমরা দুজন নতুন লাইভ শুরু করেছি, তোমরা কেউ কমেন্ট করো না। ভাই তুই সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানোই ছেড়ে দে না, তাহলে তো কিন্তু কমেন্ট করবে না। ভিডিও বানাবি, গান প্রেজি করবি, আজ একটা মেয়ে, কাল একটা মেয়ে, কাল অন্য মেয়ে, মানে তুমি হচ্ছে কলিযুগের কৃষ্ণ। গানে এমন চাবুক দিয়ে মারবো না, পুরো রোলা বসে যাবে। কিছু প্রবলেম হচ্ছিল, তেন হুট করে আমরা বিয়ে করতে বাধ্য হলাম। একজনের জীবন শেষ করে আরেকজনকে সুখে থাকা যায়? তোদের বলছি ভাই, তোদের টিকবে না বেশি দিন। আবার একজন অন্যজনকে ধরে নেবে। তো কারণ তোদের মানে স্বভাবটাই এইরকমের, তোরা এরকম মেন্টালিটির মানুষ, তোদের মেন্টালিটি খারাপ। এছাড়া অন্য কতজনকে এরকম বলেছে তার কোনো ঠিকানা নেই। কারণ তুই তো এরকম ধরনের তোদেরই, তুই যেমন তোর বউ তেমন। তুই যেরকম 100 জনকে বলেছিস, তোর বউ নিশ্চয়ই সেরকম 99 জনকে বলেছে। 100 নম্বরটা তুই ছিলি হয়তো। এটা করে নিলাম, তোমরা শুধু বলছিলে বুবাইদা বিয়ে করো বিয়ে করো। কথা মানুষের মন। আর তোকে কে বলতো ভাই বুবাইটা বিয়েটা করে নাও? কাকে বিয়ে করতে বলতো? আই আমাদেরকে আর বোকা বানাস না। তোদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি ভাই, মরে যা, নাহলে ভিডিও বানানো ছেড়ে দে। দয়া কর, আমাদেরকে একটু দয়া কর ভাই। তো বন্ধুরা, এই সোনাগাছির হিরোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আর এই সোনাগাছির যে জীবন, নতুন জীবন শুরু করেছে, এর জন্য একে অনেক অনেক লাথি জুতো ঝাঁটা যা পারো মারো। আর তোমরা কি করবে তোমরাই জানো। শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হওয়া দরকার, ভিডিওটাতে একটা লাইক হওয়া দরকার, তোমার একটা কমেন্ট তো অবশ্যই দরকার। কারণ এদেরকে গালি দিতে হবে বন্ধুরা, পারফেক্টটা গালি দাও আমার কমেন্টে, কোনো প্রবলেম নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখতে থাকো বাংলা আর